যে আমাদের যে শু থাকে, এই শুয়ের ভেতরের যে লেন্থটা থাকবে, শুয়ের যে লেন্থ, সেটাকে আমরা শু সাইজ বলবো। আবার এটিকে যদি আরেকটু অন্যভাবে আমরা ডিফাইন করতে চাই, তাহলে বলতে পারি the length of last, especially the standard last length, is the shoe size. আবার বলছি, the length of last, especially the standard last length, is the shoe size. এভাবেও আমরা ডিফাইন করতে পারি। এখন লেন্থ বলতে আমরা কাকে বোঝাচ্ছি? স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থকে বোঝাচ্ছি। স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ তাই হচ্ছে গিয়ে মূলত আমাদের শু সাইজ। তাহলে শু সাইজের ডেফিনিশন দুভাবে হচ্ছে, দ্য ইনার লেন্থ অফ দ্য শু ইজ কল্ড শু সাইজ, অর দ্য স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ ইজ কল্ড দ্য শু সাইজ। স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থকে আবার আমরা শর্টকাটে বলতে পারি অ্যাস এল এল, স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ। তাহলে শু সাইজের ডেফিনিশনটা জানতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ জানতে হবে। এখন আমরা বলবো যে স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থটা কি। হোয়াট ডু মিন বাই স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ? লাস্টের যে সাইজ থাকে, সেই সাইজটা ডিটারমাইন করার জন্য স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থের ইউজটা খুব বেশি। মানে একটা নির্দিষ্ট যদি সাইজ থাকে, তার সকল একটা নির্দিষ্ট সাইজ আমি সিলেক্ট করেছি কোনো একটা লাস্টের, সেই নির্দিষ্ট সাইজের জন্য লাস্ট লেন্থ সবসময় সমান হবে, একই থাকবে। এটা ভেরিয়েবল না, চেঞ্জেবল না, হ্যাঁ, এটা একদম ফিক্সড থাকবে। ওকে, এখন কথা হচ্ছে একটা শু কিংবা একটা লাস্ট, তার যে লেন্থ সেটা সম্পূর্ণভাবে আমাদের যে ফুট লেন্থ সেটা সমান হবে না, এখানে কিছু ভেরিয়েশন থাকবে। অর্থাৎ শু লেন্থ, লাস্ট লেন্থ এবং ফুট লেন্থ তিনটা বিষয়ই সমান হবে না। এক্ষেত্রে দেখা যাবে যে কি, আমাদের যে শু থাকবে, শুয়ের ভিতরের বা ইনার লেন্থ যেটা থাকবে সেটা লাস্টের লেন্থের সমান, কিন্তু এটা কি পায়ের যে লেন্থ তার চেয়ে 1.7 সেন্টিমিটার, যদি সেন্টিমিটারে বলি সেটা হবে 1.7 সেন্টিমিটার অর 17 মিলিমিটার বেশি হবে। কেন বেশি হবে? কারণটা হচ্ছে কি, আমাদের যে লাস্ট থাকে, সেই লাস্ট বা শু তৈরির ক্ষেত্রে পায়ের যে লেন্থ থাকে তার সাথে টো স্পেস অ্যাড করতে হয়। টো স্পেস মিনস আমাদের টো পোর্শনে কিছু এক্সট্রা অ্যালাউন্স বা এক্সট্রা অংশ যোগ করতে হয়। এই অংশটা যদি আমরা অ্যাড না করে থাকি তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে পাটা যখন আমরা ইনসার্ট করব শুয়ের ভিতরে, তখন কি হবে, একদম মানে কোনো অ্যালাউন্স না থাকলে কি হবে, সেটা একদম ফিক্সড হয়ে থাকবে। হাঁটা চলা কিংবা ওয়ারিং, শু ওয়ারের পরে সেটা কি হবে, কমফোর্ট হবে না। আর এই কমফোর্টের জন্য আমরা টো স্পেস হিসেবে 1.7 সেন্টিমিটার অ্যাড করে থাকি। এখন যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে থাকি, ধরো কোনো একটা ফুট লেন্থ 26.25 সেন্টিমিটার সাপোজ। এখন এর স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ কত হবে? স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ হবে এই সেন্টিমিটারের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে 1.7 সেন্টিমিটার। তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে 26.25 প্লাস 1.7 কত হয়? ইকুয়াল টু হয়
27.95 সেন্টিমিটার, যেটা কিনা ইংলিশ সাইজ অ্যাডাল্ট 8 এর স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থের সমান। অন্যদিক দিয়ে ইংলিশ সাইজ 6 অ্যাডাল্ট এর জন্য স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ হলো 26.25 সেন্টিমিটার, যা কিনা ওই যে পার্সন যার পায়ের যে লেন্থ থাকবে সেটার সমান। অতএব পায়ের লেন্থ 26.25 সেন্টিমিটারকে ইংলিশ পদ্ধতিতে লাস্টে স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ বলা হয় কিংবা SLL বলা হয়। অতএব আমরা কি SLL বিষয়টা বুঝেছি, স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ জিনিসটা কি এখানে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আলোচনা করা হলো কি শু সাইজের ডেফিনেশন। এরপরে ডেফিনেশন দিতে গিয়ে আমরা কি জানতে পারলাম, SLL বা স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থটা কি। ওকে, এবার আরো কয়েকটা ডেফিনেশন আমরা জানবো, যেটা শু সাইজ পড়ার আগেই আমাদের জেনে নিতে হবে। শু ফিট, হোয়াট ডু ইউ মিন বাই শু ফিট? ফিটটা কি? শু ফিটের ডেফিনেশনটা যদি আমরা এভাবে দেই খুব সহজ শর্টকাটে, যে the ability of the shoe to conform to the size, width, shape and proportion of the foot. অতএব আমরা বলছি এখানে কি, সাইজকে শুধু আমরা বলছি ইনার লেন্থ, সাইজের ডেফিনিশন দিতে গিয়ে আমরা বলছি ইনার লেন্থটাকে এমফাসিস করছি, আর ফিটের ডেফিনিশন দিতে গিয়ে আমরা কি করছি, আরো কয়েকটা বিষয় এখানে কনসিডারেশনের ভেতরে এনেছি। কি কি? শু সাইজ, আমাদের যে শুটা থাকবে তার সাইজ, তার উইডথ, তার শেপ এবং প্রপোর্শন অফ দ্য ফুট, ফুটের প্রপোর্শন। এই চারটা বিষয় আমাদের কনসিডারেশনে আনতে হবে শু ফিটের ক্ষেত্রে। শু ফিট বলতে আমরা কি বুঝি? আবার আরেকটু সহজ ভাষায় যদি আমরা শু ফিটের ডেফিনেশন দিয়ে থাকি তাহলে এভাবে বলতে পারি, ইট ইজ দ্য সিম্পলি দ্য জয়েন্ট গার্ড অফ দ্য শু অর লাস্ট। জয়েন্ট গার্ড সম্পর্কে গত ক্লাসে বলেছি, জয়েন্ট গার্ড বলতে বোঝানো হচ্ছে ফুটের সবচেয়ে ওয়াইডেস্ট পোর্শন, যেটা ইনার বল পয়েন্ট এবং আউটার বল পয়েন্টকে আমরা যখন আমরা জয়েন করে থাকি সবচেয়ে ওয়াইডেস্ট পার্টটুকু পেয়ে থাকি। এই ওয়াইডেস্ট পার্টটাই হচ্ছে কি আমাদের শু ফিট। ওকে, আচ্ছা, এখন শু ফিটটা কি? শু ফিট ইজ আ কমপ্লেক্স রিলেশনশিপ, খুবই একটা কমপ্লেক্স রিলেশনশিপ। কার কার মধ্যে? ডাইমেনশন অফ দ্য ফুট আর হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্টারনাল ডাইমেনশন অফ দ্য শু। দুটো বিষয়, শু ফিটটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে ফুট, আমাদের যে ফুট তার ওভারঅল যে ডাইমেনশন সেটা, আর আমাদের যে শু আছে তার ইন্টারনাল ডাইমেনশনের ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে ফিট। এবার ডেফিনেশন আকারে আমাদের জানতে হবে ফিটিংটা কি। ফিট সম্পর্কে জানলাম, শু সাইজ সম্পর্কে জানলাম, শু ফিট জানলাম, এবার ফিটিং। ফিটিংটাকে আমরা এইভাবে বলতে পারি, দ্য প্রসিডিওর অফ এনশিওরিং প্রপার শু ফিট ফর দ্য ফুট। সেটাই হচ্ছে কি আমাদের কি ফিটিং। ওকে, এবার আসি শু সাইজিং সিস্টেমের উপর। শু সাইজিং সিস্টেম বলতে আমরা মানে বিভিন্ন ধরনের, মানে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের শু সাইজিং সিস্টেম ফলো করে থাকে। তবে ইন্টারন্যাশনালি কিছু এখান থেকে কিছু সিস্টেমকে আর কি আইডল হিসেবে ধরা হয়েছে, হ্যাঁ, বা এই সাইজিং স্কেলটাকে আইডল হিসেবে ধরা হয়েছে। এগুলোকে আমরা 5টা অংশে করতে পারি, ভাগ করতে পারি। আচ্ছা, তো আমরা দেখি নেই 5টা অংশ কি। শু সাইজিং সিস্টেমের মধ্যে আমরা প্রথম যে সাইজিং সিস্টেমগুলোকে
মানে জেনারেল সাইজিং সিস্টেম হিসেবে ধরবো। প্রথম নামটা হচ্ছে ইংলিশ অর ইউকে শু সাইজিং সিস্টেম। ইংলিশ অর ইউকে শু সাইজিং সিস্টেম বলতে পারি বা স্কেলও বলতে পারি, শু সাইজিং সিস্টেম অর স্কেল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কন্টিনেন্টাল, অথবা এটাকে বলা যেতে পারে প্যারিস পয়েন্ট, অথবা বলা যেতে পারে ফ্রেঞ্চ স্কেল। কন্টিনেন্টাল অথবা বলা যেতে পারে কন্টিনেন্টাল অথবা আমেরিকান শু সাইজিং সিস্টেম, সরি কন্টিনেন্টাল, প্যারিস অথবা ফ্রেঞ্চ স্কেল। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে শু সাইজিং স্কেলটাকে আমরা এই কয়টা অংশে ভাগ করছি। প্রথমটা বলছি ইংলিশ অর ইউকে সাইজিং সিস্টেম অর স্কেল 1, নাম্বার 2 কন্টিনেন্টাল, এটার আরেক নাম হচ্ছে কি প্যারিস পয়েন্ট, আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ স্কেল। নাম্বার 3 আমেরিকান শু সাইজিং সিস্টেম অর স্কেল, আমেরিকান শু সাইজিং সিস্টেম অর স্কেল। নাম্বার 4 জাপানিজ সাইজিং স্কেল অর সিস্টেম, এটার আরেকটা অল্টারনেটিভ নাম আছে, সেটাকে বলা হয় কি সেন্টিমিটার স্কেল। আর 5 নাম্বার যেটা, সেটাকে বলা হয় মন্ডো পয়েন্ট। মন্ডো পয়েন্ট। অতএব এই 5টি যে আছে শু সাইজিং সিস্টেম আছে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 5টি সিস্টেমকেই সাধারণত করা হয়, মানে আইডল শু সাইজিং সিস্টেম হিসেবে ধরা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা এই 5টা শু সাইজিং স্কেল সম্পর্কে জানবো, একটু ইলাবোরেটলি এদের সম্পর্কে আমরা জানবো। প্রথমেই যেটা ছিল সেটাকে বলছিলাম ইংলিশ অর ইউকে সাইজিং সিস্টেম অর স্কেল। এখন কথা হচ্ছে এই ইংলিশ অর ইউকে সাইজিং সিস্টেম বা স্কেলটা কি, এটা কিছু পয়েন্ট আকারে আমি তোমাদের সাথে আলোচনা করব। জিনিসটা হচ্ছে ইউকে সাইজিং স্কেল স্টার্ট at 0, যার স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ হবে 4 ইঞ্চি। তো আবার বলছি বিষয়টা, ইউকে সাইজিং স্কেলের ক্ষেত্রে আমাদের শুরুটা হবে 0 সাইজ দিয়ে। 0 সাইজের স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ হবে কি 4 ইঞ্চি। 0 সাইজটা একদম নিউবর্ন বেবির জন্য। নিউবর্ন বেবির সাইজ যদি আমরা 0 বলি, তাহলে তার তো একটা লেন্থ থাকবে, মানে নিউবর্ন, বাট তার সাইজ 0 হলেও তার পায়ের একটা লেন্থ আছে, পরিমাপ আছে, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি 4 ইঞ্চি। ওকে, আচ্ছা, এরপরে আসো, পরের স্টেপটা আছে, পয়েন্টটা হচ্ছে দ্য স্কেল হ্যাজ এ সাইজ ইন্টারভাল অফ 1/3 of an inch। আমি আবার বলছি, দ্য স্কেল হ্যাজ আ সাইজ ইন্টারভাল অফ 1/3 of an inch। আচ্ছা, কথাটার মানে কি? মানে হচ্ছে এক সাইজ থেকে আরেক সাইজে যখন আমরা যাব, ইনক্রিজ হবে সাইজ। 0 থেকে যখন 1 এ যাবে, কিংবা 1 থেকে যখন 2 তে যাবে, বাড়বে। একটা থেকে আরেকটার সাইজ ইন্টারভাল হবে, সেটার ইন্টারভালের পরিমাণটা কত হবে? 1/3 ইঞ্চ। হ্যাঁ, একটা থেকে আরেকটা কি বলে, একটা থেকে আরেকটাতে গেলে সেটাতে আমরা করব 1/3 ইঞ্চ। ওকে, এবার আসি নাম্বার 3। নাম্বার 3 পয়েন্টে এভাবে হবে জিনিসটা, যে আফটার সাইজ 13,
After size 13, the scale changed to size 1 and continued to size 12. কথাটার মানে এমন যে এই ইউকে অর ইংলিশ সুসাইজিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের সুসাইজিংটা শুরু হয় যেহেতু 0 থেকে, 0 থেকে এটা কি করবে একেবারে 13 পর্যন্ত গিয়ে স্টপ হবে। 13 এর পরে কত হওয়ার কথা ছিল? 14। 0 থেকে একেবারে 13 সাইজ পর্যন্ত যাবে, তারপরে 14 না হয়ে আবার 1 থেকে শুরু হবে। 1 থেকে আবার 1 2 3 করে 12 পর্যন্ত এটা ইনক্রিজ করবে। অতএব দেখা যাচ্ছে যে আমাদের এই স্কেলটা 0 থেকে 13 এর পরে আবার 1 স্টার্ট হয়ে তারপরে 12 এ গিয়ে সেটা শেষ হবে। আচ্ছা, এরপরে আসি যে এটা ইংলিশ অর ইউকে সাইজিং সিস্টেমের ক্ষেত্রে যেটা কি হাফ সাইজ আর অলসো ইউজড ওয়াইডলি। হাফ সাইজকে এরা সাপোর্ট করে। কিছু কিছু সিস্টেম আছে যেখানে হাফ সাইজ বলে কিছু নেই, হ্যাঁ, কিন্তু এখানে ইউকে সিস্টেম হাফ সাইজকে ইয়ে করে, কি বলে এটাকে, সাপোর্ট করে। আচ্ছা, এখন বিষয়টা তো 4টা পয়েন্ট তোমাদেরকে বলা হলো, বাট একটা স্কেলের মাধ্যমে যদি তোমরা জিনিসটা দেখে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে। তোমাদেরকে স্কেলটা একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ ইউকে সাইজিং স্কেল। আচ্ছা, ইউকে সাইজিং স্কেলের ক্ষেত্রে দেখো আমি কয়েকটা ভাগ করেছি। প্রথম ভাগকে বলছি এজ, এজ অনুযায়ী একে ভাগ করা হয়েছে। ইনফ্যান্ট, তারপরে আছে চিলড্রেন, এরপরে আছে বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে আছে ইয়থ অ্যান্ড মেডস, এরপরে আছে ম্যানস এবং সবার এখানে আছে লেডিস। তাহলে এইজের বেসিসে আমরা কি করব, এই অংশে ভাগ করব। আমরা ভাগ করলাম। ওকে, ইনফ্যান্ট, একদম ইনফ্যান্ট বলতে আমরা এখানে কাকে বোঝাচ্ছি? ইনফ্যান্ট বলতে আমরা বোঝাচ্ছি একদম 0 সাইজ, যারা একদম নিউ বর্ন থেকে শুরু করবে তারা। তারপরে আসছে চিলড্রেন, একটু বড় হওয়ার পরে ইনফ্যান্টের পরবর্তী স্টেপ, তার পরবর্তী স্টেপ বয়েজ গার্লস, তার পরবর্তী স্টেপ ইয়থস এন্ড মেন্স, এবং একেবারে পরের অ্যাডাল্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে ম্যানস অ্যান্ড লেডিস, ম্যানস অ্যান্ড লেডিস। ওকে, এবার সাইজ স্কেলটার সাথে দেখো সাইজ এবং দুটা রো আছে এখানে, একটা আছে সাইজ আর একটা আছে SLL। SLL মানেটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ। এটা কোন ইউনিটে প্রকাশ করা হবে? সেটা হচ্ছে ইঞ্চিতে প্রকাশ করা হবে। আচ্ছা, এখন সাইজ ইউকে সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বলেছি, স্টার্ট হয় 0 থেকে, 0 1 2 3 করে 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 এটা 13, এই যে এখানে 13 এ গিয়ে কি হবে, স্টপ হচ্ছে। 13 এ গিয়ে স্টপ হওয়ার পর আবার 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে এটা আস্তে আস্তে এই যে দেখো 12 পর্যন্ত গিয়ে স্টপ হয়েছে। এটা তো হতে পারতো এভাবে যে 0 থেকে একদম 13 এর পরে 14 15 করে ইনক্রিজ হতে পারতো, কিন্তু না হয়ে এটা আবার 13 এ গিয়ে স্টপ দিয়ে আবার 1 থেকে শুরু হয়েছে। আর এখানে দেখো স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ SLL বা ইঞ্চ যেটা, সেটা আমি প্রথমে বলেছিলাম কি যে 0 সাইজ শুরু, 0 সাইজের স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ হবে 4 ইঞ্চি, তাই না? এই যে 4 ইঞ্চ, আর প্রত্যেকটা স্টেপে 1/3 ইঞ্চ করে বাড়বে। যদি এখানে 1/3 ইঞ্চ বাড়ে, আবার 1/3 ইঞ্চ বাড়ে, তাহলে 3 তে গিয়ে আবার একটা 5 পাচ্ছে। দেখা যাচ্ছে না? না, আচ্ছা, এবার বোঝা যাচ্ছে ফুলটুকু? আচ্ছা আচ্ছা,
তো দেখো এই যে আমাদের 0 সাইজ আছে, 0 সাইজের জন্য এখানে হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চির পরে আবার আমরা এখানে পরের যে সাইজটা সেটা হচ্ছে 1 2 3। তো এই 4 ইঞ্চির সাথে তুমি আবার যোগ করো কি 1/3 ইঞ্চ, তাহলে 4 and 1/3। তারপরে আবার যোগ করো 1/3। পরবর্তী 1/3 যোগ করলে কি হয় 4 3 ইয়ে হয়। আবার এখানে যখন আসে আবার 1/3 যোগ করো, তখনই সে একটা রাউন্ড ফিগার পাওয়া যাচ্ছে। বোঝা গেছে? আবার এই 5 এর সাথে 1/3, 5 1/3 এর সাথে আবার আরো 5 1/3 প্লাস 1/3। এখানে এসে যদি 5 1/3 1/3 1/3, তাহলে এটা কি অ্যাড করলে আমরা 6 পেয়ে যাচ্ছি রাউন্ড। তাহলে দেখো এইভাবে করে যদি আমরা সামনে এগুতে থাকি, তাহলে দেখা যায় যে প্রত্যেক এই যে একটা ঘর থেকে আরো 2টা ঘর স্টেপ, 3টা ঘর পার হলে কি হয় একটা করে রাউন্ড ফিগার পেয়ে যাচ্ছি। এই জিনিসটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, চার্টটা আমরা নিয়ে অ্যানালাইসিস করব। এই দুটো বিষয় গেল সাইজ এবং ইঞ্চির ক্ষেত্রে। এখন যেটা আসবে বোঝার বিষয় সেটা হচ্ছে কি আমরা সাইজ এবং স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থের উপর ভিত্তি করে আমরা কি করেছি, বিভিন্ন এজ গ্রুপে ভাগ করেছি। উপরে আবার চলে আসি, এজ গ্রুপ ইনফ্যান্ট। এজ গ্রুপ যে ইনফ্যান্ট আছে সেক্ষেত্রে কারা কারা পড়ছে, ইনফ্যান্ট 0 থেকে 6, 0 থেকে 6 নাম্বার সাইজ যারা আছে তাদেরকে আমরা ইউকে সাইজিং সিস্টেমে বা ইংলিশ সাইজিং সিস্টেমে বলবো এটা ইনফ্যান্টদের জন্য পারফেক্ট। তারপরে যখন ইনফ্যান্টটা যখন একটু বড় হবে তখন তাদেরকে আমরা যখন চিলড্রেন বলবো, তাদের জন্য সাইজ লিমিট হচ্ছে 7 থেকে 10। ওকে, চিলড্রেনরা যখন আবার একটু বড় হবে তখন তাদেরকে আমরা কি বলবো, হয় বয়েজ অর গার্লস। হ্যাঁ, তাদের জন্য সাইজিং লিমিট হবে 11 থেকে 11 12 13 এবং 1। এখানে আবার যে নতুন করে 1 শুরু হয়েছে সেটা। এই তাহলে ওদের সাইজ লিমিটটা হবে, বয়েজ এন্ড গার্লসদের এজ লিমিটটা হবে সরি বয়েজ এন্ড গার্লসদের যে এজ তাদের জন্য সাইজ লিমিটটা হবে 11 থেকে 1। পরবর্তী স্টেজ আসে কাদের, ইয়থস এন্ড মেটস। বাংলা কি বলবো এটা, ইয়থস এন্ড মেটস মানে যুবক যুবতী এরকম আর কি বলা হয় বাংলা টার্মটা যদি ইউজ করি। তাহলে ওদের জন্য আবার কি হবে 2 থেকে 5 এ গিয়ে শেষ হবে। 2 3 4 5 এই কয়টাকে আমরা এই 1 2 3 4 এই 4টা সাইজকে আমরা সিলেক্ট করব ইয়থস এন্ড মেটস এর জন্য। এবার আসি ম্যানসদের জন্য কি হবে, যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তখন ম্যানসদের জন্য হবে হচ্ছে 6 থেকে 12। ম্যানসদের জন্য হবে 6 থেকে 12। মেন্স এবং লেডিস এরা হচ্ছে অ্যাডাল্ট। তাহলে লেডিসরা আবার কি করবে, যেহেতু লেডিসদের মেন্স অ্যাডাল্ট যারা আছে তাদের যে লেডিসের পাটা কি একটু ছোট হয় না, ছোট হয়ে থাকে। আর সেই কারণে ওদের সাইজটা আবার অত বড় না গিয়ে এখানে আমরা লেডিসকে আবার নিচের অংশে তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো ওদের সাইজ হবে এই 2 থেকে এখানে 8 পর্যন্ত। 2 থেকে এই যে 2 লেডিসদের জন্য 2 থেকে 8 পর্যন্ত। তার মানে এই যে ফুল চার্টটা আছে এই চার্ট দিয়ে আমরা ইউকে সাইজিং সিস্টেমের কি কি বিষয় সম্পর্কে জানাতে পারছি। 1 নম্বর হচ্ছে গিয়ে সাইজ কত থেকে কত আছে, 2 নম্বর স্ট্যান্ডার্ড লাস্ট লেন্থ তাদের কত, একটা ঘর থেকে আরেকটা, একটা সাইজ থেকে আরেকটা সাইজে যখন আমরা ইনক্রিজ করব বা ড্রপ করব তখন হচ্ছে আমাদেরকে সাইজ ইন্টারভাল 1/3 ইঞ্চি করে করে আগাতে হবে এই বিষয়টা। আর একটা হচ্ছে এজ লিমিট, হ্যাঁ ইনফ্যান্টদের জন্য কত, এজ এর উপর ভিত্তি করে আমরা কিভাবে সাইজগুলোকে ভাগ করছি। বোঝা গেছে আশা করি। চার্টটা তোমাদেরকে যখন আমি শিটটা সাপ্লাই করব তোমরা তখন এই
ক্লাস লেকচারটা ফলো করে যখন দেখবে আরো ক্লিয়ারলি মানে ক্লিয়ার কাট বিষয়টা বুঝতে পারবে। ওকে, আচ্ছা এখন আমরা যে ইয়েটা সম্পর্কে জানবো, কি বলে এটা, এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেকেন্ডটা। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা ছিল প্যারিশ পয়েন্ট। ইউকে সাইজিং সিস্টেমের পরে যেটা ছিল সেটা ছিল প্যারিশ পয়েন্ট। প্যারিশ পয়েন্টের অল্টারনেটিভ কি কি নাম ছিল? এটা নাম ছিল, একটা ছিল প্যারিশ পয়েন্ট বলতে পারি, তারপরে আমরা এটাকে বলতে পারি কন্টিনেন্টাল, এটাকে আমরা বলতে পারি প্যারিশ পয়েন্ট, কন্টিনেন্টাল অথবা ফ্রেঞ্চ স্কেল। তাহলে আমরা তিনটা নামে ইয়ে করতে পারি, যে কোনো একটা নাম বলা থাকলে আমরা জানবো যে হ্যাঁ এটা এই স্কেলটা আর কি। তো প্যারিশ পয়েন্ট বা কন্টিনেন্টাল স্কেলের ক্ষেত্রে কি কি বিষয় আছে একটু জানতে হবে। নাম্বার 1, this scale starts at 0 for last length of 0. আবার বলছি, this scale start at 0 for last length of 0. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই স্কেলের ক্ষেত্রে স্টার্ট হবে, সাইজটা স্টার্ট হবে 0 দিয়ে, কিন্তু তার লাস্ট লেনটাও হবে 0। কিন্তু আগেটার ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। ইউকের ক্ষেত্রে ছিল কি, সাইজ 0 ছিল কিন্তু এর এসএলএল ছিল 4 ইঞ্চি। হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে 0ই। পার্থক্যটা এখানে একটা বড় পার্থক্য, মানে ডিফারেন্স পাওয়া যায়। আর কন্টিনেন্টালের ক্ষেত্রে এই সাইজ ইয়ে করবে, এক সাইজ থেকে আরেক সাইজ যখন ইনক্রিজ করব তখন কিভাবে ইনক্রিজ হবে, বা সাইজ ইন্টারভাল হবে হচ্ছে কি 2/3 সেন্টিমিটার, 2/3 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে 2/3 সেন্টিমিটার, যেটা 2/3 2/3 সেন্টিমিটার। দেখাইতে চাচ্ছি না, আচ্ছা আমি একটু আলোচনা করে নিই, দেন তোমাদের ওটা ইয়ে করবো। 2/3 সেন্টিমিটার, যেটা 2/3 সেন্টিমিটারকে যদি আমরা ভাগ করি কত হয়? 0.667 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সাইজ ইন্টারভাল হচ্ছে 0.667 সেন্টিমিটার। আর আগেরটার ক্ষেত্রে কত ছিল? 1/3 ইঞ্চ। হ্যাঁ, তাহলে ওইটার ইউকের ইয়েটা ছিল ইংলিশ অথবা ইউকের ইউনিট ছিল ইঞ্চি দিয়ে। আর কন্টিনেন্টাল বা প্যারিশ বা ফ্রেঞ্চ স্কেল যেটাই বলি না কেন, এটার ক্ষেত্রে আমরা ইউনিট ধরবো কি হিসেবে? সেন্টিমিটারে। এটার মানে কি? দিস মিনস দেয়ার আর 3 সাইজ ফর ইচ 2 সেন্টিমিটার। এখানে 3টা সাইজের ক্ষেত্রে কি করবে? 2 সেন্টিমিটার কভার করবে। এটা একটা বড় বিষয় এখানে। আচ্ছা, তারপরে এই স্কেলটা কি করবে? কোনো ধরনের হাফ সাইজ অ্যালাউ করবে না, যেটা ইউকে সিস্টেম কিন্তু হাফ সাইজকে সাপোর্ট করতো বা অ্যালাউ করতো, কিন্তু প্যারিশ পয়েন্টে কোনো হাফ সাইজ বলে কোনো কথা নেই এখানে। এটাও কি একটা এক ধরনের ডিফারেন্স ইউকে সাইজিং সিস্টেমের থেকে। এখন যদি আমরা তোমাদেরকে কন্টিনেন্টাল বা প্যারিশ পয়েন্টটাকে যদি আমরা চার্ট আকারে এক্সপ্লেইন করে থাকি, তাহলে আমাদের একটু দেখতে হবে। এই যে আসি আমরা কন্টিনেন্টাল বা প্যারিশ স্কেল বা ফ্রেঞ্চ পয়েন্টে, উপরেরটা আছে কি? উপরের অংশটা আছে সাইজ। উপরের অংশটাতে এখানেও আগের স্কেলের মতো সাইজ এবং এসএলএল দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ক্লাস 10। আগেরটা ছিল কি ইঞ্চিতে, এটা হচ্ছে সিএমএস, আই মিন সেন্টিমিটারে।
আর এখানে এজ লিমিটটাও দেওয়া আছে। এখানে ধরো 0 থেকে শুরু হয়েছে, বাট এত বড় স্কেল এখানে তো ফুল দেখানো সম্ভব না, সে কারণে আমরা 15 বা 15 থেকে স্টার্ট করেছি সাইজ। হ্যাঁ, 15 থেকে স্টার্ট করেছি। ধরো 15, 16, 17 এভাবে প্রসিড হয়েছে। 15 এর জন্য 10 এসএলএল হবে এখানে 10। 10 যদি হয় এটার সাথে 16 এ গিয়ে 10 এর সাথে কত যোগ হবে? ওই যে 2/3 সেন্টিমিটার, অথবা এটাকে ভাগ করলে 2/3 কি করলে কত হয়? 0.667 সেন্টিমিটার। হ্যাঁ, 10 আর হচ্ছে 0.667 সেন্টিমিটার। এটার সাথে আরো 0.667 সেন্টিমিটার যোগ করলে এখানে আসবে, আর আরো 0.6 সেন্টিমিটার যোগ করলে একটা রাউন্ড ফিগার পাওয়া যাবে 12। তার মানে প্রতি 3 ঘর পর পর আমরা কি পাচ্ছি? একটা রাউন্ড ফিগার পাচ্ছি, তাই না? এখানে দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এভাবে এটা প্রসিড করবে। আর এখানে কোনো হাফ সাইজ অ্যালাউ হচ্ছে না, এই স্কেলের ক্ষেত্রে আমরা কোনো হাফ সাইজ পাচ্ছি না। আর এজ লিমিটটাকে আমরা কিভাবে ভাগ করব? এজ লিমিটের জন্য আমরা যা করব সেটা হচ্ছে কি, ইনফ্যান্টদেরকে নেওয়া হয়েছে 18 থেকে, সাইজ 18। এখানে কিন্তু দেখো ওই যে 0 থেকে শুরু হয়েছে, 0, 1, 2, 3, 4, 5, 6 করে 15 থেকে আমি স্টার্ট করেছি, বাট আগেও কিন্তু আছে। হ্যাঁ, 0 থেকে একেবারে আস্তে আস্তে 15 দিয়ে শুরু হবে। তারপর এখানে আর কোনো মানে থেমে যাওয়ার কোনো অপশন নেই। এখান থেকে আবার কি হচ্ছে 25, 6, 29, 30 করে 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 একেবারে 46 এ গিয়ে কি হবে? এটা থেমে যাবে। একেবারে 46 এ গিয়ে এটা থেমে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন ইনফ্যান্টদের জন্য আসবে 18 থেকে, 18 থেকে 25, 18 থেকে 25 এই সাইজ পর্যন্ত আমরা কাদের কথা চিন্তা করব? হ্যাঁ, বলো। ইনফ্যান্টদের যদি 18 থেকে শুরু হয়, তাহলে 0 থেকে 17 পর্যন্ত দরকার কি বাচ্চাদের জন্য? আচ্ছা আচ্ছা, এটা একদম মানে এটার সাইজটা আসলে ইয়ে হয় না, মানে 0 থেকে শুরু হয়, বাট এত ছোট ইয়ে পাওয়া যায় না, কি বলে, এত ছোট পা, হ্যাঁ, পাওয়া যায় না। হ্যাঁ, এটা ওরা একটা হিসেব করে দিয়েছে, এটা এক এক দেশের ইয়ে তো, মানে প্যারিসটা আর কি স্টার্ট করেছে 0 থেকে, কিন্তু ওদের কান্ট্রিতে আর কি এত ছোট, মানে ধরো 17 পর্যন্ত এত ইয়ে ওরা পায়নি। হ্যাঁ, কিন্তু হিসেবটা তারা ওই ইউকের মতো করতে পারতো, যে 0 সাইজ 4 ইঞ্চি থেকে স্টার্ট, ওরা যেমন 4 থেকে স্টার্ট করেছে, এরাও ইচ্ছে করলে এরকম পারতো, কিন্তু ওরা করেনি। এটা ওদের একটা সিস্টেম। হ্যাঁ, ওদের একটা পার্সোনাল ইয়ে, যেভাবে ওরা স্কিলটা তৈরি করেছে। আচ্ছা, তো আসি পড়ায়, যে ইনফ্যান্টদের ওরা 18 থেকে স্টার্ট করেছে, 18 থেকে 25 পর্যন্ত ওরা এই লিমিট পর্যন্ত রেখেছে। আর ওই চিলড্রেনদের ক্ষেত্রে গিয়ে 26 থেকে ওরা 30 পর্যন্ত ওরা স্টপ করেছে। এরপরে ইয়টস এন্ড মেডস এর ক্ষেত্রে এসেছে কত? 31 থেকে একেবারে 39 পর্যন্ত। ইয়টস আর মেডস যখন কমপ্লিট হলো, তারপরে অ্যাডাল্ট চলে আসলো। অ্যাডাল্টে আমরা কাদেরকে বলছি? অ্যাডাল্ট বলছি মেন্স এবং লেডিস, এই দুই গ্রুপকে। হ্যাঁ, তাহলে মেন্সরা হবে 40 থেকে স্টার্ট, 46 কে গিয়ে এন্ড। আর লেডিসদের ক্ষেত্রে একটু কম, অবভিয়াসলি ওদের জন্য একটু কম, সেটা 34 থেকে গিয়ে কোথায় 42 পর্যন্ত স্টপ হয়ে গেছে। বোঝা গেছে? চারটা আমি মনে করি যে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে একটা ইসের বিষয়, বোঝার বিষয় আছে। কোন দেশে মানে কি বলে, কোন আমাদের দেশের কথাই চিন্তা করো, সব কোম্পানি কিন্তু ইউকে সাইজিং সিস্টেম যে ফলো করে তা না। আমাদের দেশে কিছু ব্র্যান্ড কি করে ইউকে সাইজিং সিস্টেমটাকে ফলো করে, আবার কিছু কিছু ব্র্যান্ড আছে প্যারিস বা কন্টিনেন্টাল এদের ইয়েটাকে, সাইজটাকে ফলো করে। যদি আমরা বাটা শু কোম্পানির কথা চিন্তা করি, তাহলে দেখা যায় ওদের সাইজিং সিস্টেমটা কেমন হয়। অ্যাডাল্টদের জন্য 7 সাইজ, 8 সাইজ, 9 সাইজ, হ্যাঁ,
তোমরা বাটা থেকে শোরুম থেকে নিশ্চয়ই তোমরা জুতো কিনেছো, হ্যাঁ শু কিনেছো, তখন ওদের সাইজিং সিস্টেমটা এভাবে দেখেছো যে একটা রাউন্ড করে। আর যদি তোমরা অ্যাপেক্স থেকে কেউ ইয়ে করে থাকো, পারচেস করো কোনো তোমাদের ইউজের জন্য শু কিংবা স্যান্ডেল যেটাই হোক করো, ওটার সাইজিং সিস্টেমটা দেখবে এভাবে যে অ্যাডাল্টদের জন্য আমরা আমাদেরকে অ্যাডাল্টই ধরবো, মানে তোমাদেরকে আমরা অ্যাডাল্টই ধরবো, হ্যাঁ তোমাদের সাইজটা হবে কোথায় যে 43, 42, 45 এরকম, হ্যাঁ 40 এভাবে। তো এক এক দেশ এক একটা ইয়ে করে, আমাদের দেশে ব্র্যান্ড গুলো দুটাকেই ফলো করে, এক এক ব্র্যান্ড এক একটাকে ফলো করে। আরো বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে তারাও আমি মানে মানে খুব পরিচিত আর কি, দুটা ইয়ে দিয়ে ব্র্যান্ড দিয়ে আর কি ইয়ে করলাম আমাদের দেশের পারপাসে আর কি বললাম আর কি, এক্সাম্পলটা ওভাবে দিলাম।